প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে কি করে বিদ্যুৎ বিল দেবেন বিকাশ থেকে আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা প্রপারলি বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু ব্যাক। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে বিকাশে। তো আমরা এখান থেকে বিকাশে চলে যাচ্ছি, কেমন? তো বিকাশে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পিনকোড চাবে, পিনকোডটি কিন্তু দিয়ে দেবেন। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, এজন্য ভিতরে প্রবেশ করেছে, ঠিক আছে? তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা পে বিল আছে, তো পে বিলে ক্লিক করবেন। তো আমরা পে বিলে ক্লিক করব, করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আগে পরে কিন্তু বিদ্যুৎ বিল দিয়েছি, সেগুলো এখানে আমার রয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদের দিলে আপনাদেরও থাকবে। তো আমরা যেহেতু নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য কী করতে হবে, আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন বিদ্যুতের উপরে ক্লিক করতে হবে। যে বিদ্যুৎ আছে বিদ্যুতের উপরে আমরা ক্লিক করে দেবো। তো আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আপনাকে দেখেন এখানে দুইটা অপশন আছে, প্রিপেড আর পোস্টপেড, ঠিক আছে? তো প্রিপেড যেগুলো আছে আপনার কিন্তু সেগুলো হচ্ছে ওই যে মিটারে আপনার কিন্তু টাকা ভরতে হয়, ঠিক আছে? সেটা দিয়ে আপনি প্রথমটা দিতে পারবেন, কেমন? আর যেহেতু আমরা কাগজ দেখে করব, তাহলে আমরা দ্বিতীয়টা, যেটা আমি ক্লিক করে ধরে রাখছি দেখতে পাচ্ছেন, এটাই আমরা দেবো, ঠিক আছে? তো আমরা দ্বিতীয়টাতে ক্লিক করছি। যদি আপনাদেরকে আবারও মার করে দেখাই, তো এখানে ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন কোন মাসের বিলটি আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো যেহেতু জুলাই মাস, তো আমরা এখান থেকে জুলাই মাসের বিলটি দেবো। তো সিলেক্ট করা আছে অলরেডি। এরপর দেখতে পাচ্ছেন আপনার এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি দিন, ঠিক আছে? তো আপনি আপনার বিদ্যুৎ পেপারটি, বিলের পেপারটি হাতে নেবেন, দেখবেন যে এসএমএস নাম্বার বা হিসাব নাম্বার বলে একটা অপশন রয়েছে, লেখা রয়েছে। এসএমএস নাম্বারটি আপনারা কিন্তু এখানে পাতায় দিবেন, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু পাঠিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, আবারও দেখতে পাচ্ছেন নিচে এখানে রয়েছে পরবর্তী, ঠিক আছে? তো পরবর্তী ধাপে আমরা চলে যাব, ঠিক আছে? নিচে ক্লিক করব, করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে, সেই পিন নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিলে পারা চলে যাবে টাকা। তো আমরা পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছেন পিন নাম্বারটা দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে। এরপরে আমরা কি করব, এখানে চেপে ধরবো। চেপে ধরলে কিন্তু আমাদের বিলটি পরিশোধ হয়ে যাবে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমরা এখানে চেপে ধরছি, দেওয়ার পরে কিন্তু আমাদের বিলটি পরিশোধ হয়ে গেল। তো এরপরে আপনারা চাইলে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে পেপারটি আপনারা করছেন না, তো আপনারা এই বিলটি দিয়েছেন, এখানে পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনি পেপারটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা দেখতেছি এই যে রিসিপ্ট, অলরেডি দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোডে ক্লিক করবেন, করার পর কিন্তু রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন চলে আসছে। এরপর আমরা এটা ডাউনলোড করে নেব। অলরেডি মনে হয় ডাউনলোড হয়ে গেছে। তো আপনার ডাউনলোড করা হয়ে গেলে আপনার কি হবে, এটা দেখতে পারবেন সর্বদা। তো এই ছিল দেখানোর ভিডিওটি। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।